ক্ষুধার জ্বালা বড় জ্বালা, তখন আর ওই যে বলে যে ক্ষুধার রাজ্যে পৃথিবী গদ্যময়, পূর্ণিমার চাঁদ যেন ঝলসানো রুটি। তখন ক্ষুধা লাগলে পদ্য গদ্য হয়ে যায় আর আকাশের চাঁদের নান রুটি মনে হয়। সেই খাদ্যের সংকটটা কিন্তু অনেক বড়। আমাদের বাংলাদেশে এখন এই সংকট দেখা দিচ্ছে। আল্লাহ তাআলা এই সংকট থেকে আমাদেরকে হেফাজত করুন। হসপিটালিটি, আপ্যায়ন করা, মেহমানদারি করা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান কানা ইউমিনু বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ফালিয়ুকরিম দাইফা, যে আল্লাহয় বিশ্বাস করে, আখিরাতে বিশ্বাস করে, সে যেন মেহমানকে সম্মান করে। সো আপনি যদি মেহমানদারি করান, তার সাথে আপনার সম্পর্ক বেড়ে যাবে, এটা স্বাভাবিক। আমার দিকে তাকান সবাই, একটা জিনিস দেখাই আপনাদেরকে। তাকিয়েছেন সবাই? আরব দেশে একটা কথা বলে যে এইখানে পৌঁছতে চাইলে আগে এইখানে পৌঁছো। আই রিপিট, আরবরা বলে এইখানে ঢুকতে চাইলে আগে এখানে ঢুকো, মানে হৃদয়ে পৌঁছতে চাইলে আগে পেটে ঢুকতে হয়। আমাদের এলাকায় একটা কথা বলে যে বাসনে ভাত না থাকলে ভাষণে পেট ভরা। আপনারা প্লেটটা কি বলেন আঞ্চলিক ভাষায়? আমাদের এলাকায় বলে বাসন। হ্যাঁ, বলে না? থালা বাসন বলে না? এই যে, তো বলে যে বাসনে ভাত না থাকলে ভাষণে পেট ভরে না, পেটে খেলে পিঠে সয়। তো আপনি, আরবরা বলে যে এইখানে কেউ ঢুকতে চাইলে আগে তার এখানে ঢুকো, কারো হৃদয়ে স্থান করে নিতে চাইলে আগে তার পেটে স্থান করে নাও, মানে তাকে আপ্যায়ন করো। তো আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলাম যে তিনি নবী হওয়ার আগে ওনার 5টা বিশেষ গুণ ছিল, এর মধ্যে একটা ছিল তাকরিউদ দাইফ, মেহমানদারি করাতেন। তিনি সবসময় তিনি মানুষদেরকে কি করাতেন? মেহমানদারি করাতেন। এবং তিনি মদিনাতে যে, সুবহানাল্লাহ, মদিনাতে হিজরত করে যে তিনি 4 বাক্যের একটা ঐতিহাসিক ভাষণ দিয়েছিলেন। এই জাস্ট তিনি মাইগ্রেট করে পৌঁছলেন। এখন তো এই ভাষণের মধ্যে ওনার মদিনাতে পৌঁছার পরে টেনশন কি ছিল? বাড়ি নাই, ঘর নাই, নিজের একটা ঘর করতে হবে, ক্যারিয়ারটা সাজাতে হবে, এটা সেটা না। উনি সেখানে যে বলেন আতঈমুত তাআম, মানুষকে খাবার খাওয়াও। সুবহানাল্লাহ। 4টা বাক্য বলেছিলেন। কি বলেছিলেন? আফশুস সালাম, বেশি বেশি সালাম দাও। লম্বা হাদিস, আমি অর্থটা বলছি। আতঈমুত তাআম, খাবার খাওয়াও। ওয়াসিলুল আরহাম, আত্মীয়তার সম্পর্ক বজায় রাখো। ওয়াসাল্লু বিল্লাইলি ওয়ান নাসু নিয়াম, সবাই যখন ঘুমায় তখন নামাজ পড়ো। তার মানে 4টা কর্মসূচির একটা ছিল খাবার খাওয়াও। কি খাওয়াও? সবাই বলতে হবে, কি খাওয়াও? মদিনাতে যেই তিনি আগে দেখলেন যে খাদ্য সংকট দূর করতে হবে। আমি যেটার প্রেসিডেন্ট হব, যেই রাষ্ট্রের, ওই রাষ্ট্রে খাদ্য সংকট থাকতে পারবে না। খাদ্যকে সহজলভ্য করো, খাবার খাওয়াও। এখন এটা অনেক বড় ক্রাইসিস আমাদের বাংলাদেশে তো এখন চলতেছে, খাদ্যের সংকট। যে কোনো দেশের জন্য এটা অনেক বড় সংকট। ক্ষুধার জ্বালা বড় জ্বালা, তখন আর ওই যে বলে যে ক্ষুধার রাজ্যে পৃথিবী গদ্যময়, পূর্ণিমার চাঁদ যেন ঝলসানো রুটি। তখন ক্ষুধা লাগলে পদ্য গদ্য হয়ে যায় আর আকাশের চাঁদের নান রুটি মনে হয়, ঠিক কিনা? তো সম্মানিত শুধু এজন্য খাদ্য সংকট দেখেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনাতে পৌঁছেই প্রথমে কোন সংকট দূর করতে বললেন? খাদ্য সংকট। সেই খাদ্যের সংকটটা কিন্তু অনেক বড়। আমাদের বাংলাদেশে এখন এই সংকট দেখা দিচ্ছে। আল্লাহ তাআলা এই সংকট থেকে আমাদেরকে হেফাজত করুন। এই যে নানান ধরনের কথা শোনা যাচ্ছে যে বেগুন দিয়ে বেগুনি না বানিয়ে তারপর কুমড়া দিয়ে বানানো, এই যে পরামর্শগুলো আসতেছে কি কারণে? সংকট। উই আর ইন ক্রাইসিস। এটা কিন্তু ডেঞ্জারাস। কোন দেশ যখন দুর্ভিক্ষের দিকে যায়, এটা যে কতটা ভয়ঙ্কর এটা কল্পনা করা যায় না। আমরা আজকের এই প্রোগ্রাম থেকে দোয়া করি আল্লাহ তাআলা যেন আমাদের দেশের এই খাদ্য সংকটকে তিনি দূর করে দেয়।